17 বছরের যুবক, 17 বছরের একজন যুবক চাচার কাছে বলে, চাচাজি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। বলে কি? বলে আপনার কাছে একটা প্রশ্ন করি, এই আরবের ভিতরে আব্দুল্লাহর গোলাম মোহাম্মদ কেমন মানুষ? এই প্রশ্নটা করতে চাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আব্দুল্লাহর গোলাম মোহাম্মদের মতন ভালো মানুষ এই আরবের ভিতরে আর কেউ নাই। নারায়ে তাকবীর, আরো জোরে বলতে হবে নারায়ে তাকবীর। একজন ইহুদি মানুষের মুখ থেকে বের হয়ে গেছে যে আব্দুল্লাহর গোলাম মোহাম্মদের মতন ভালো মানুষ আর পৃথিবীর জমিনে নাই। যেন মাত্রই কথা বলছে তখন ভাতিজা বলে, 17 বছরের যুবক বলে, চাচাজি আজ থেকে আমি তাহলে আল্লাহকে সাক্ষী রেখে, তোমাকে সাক্ষী রেখে বললাম আমি আর আজ থেকে মূর্তি পূজা করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে আমি আর মূর্তি পূজা করব না, আজ থেকে আমি আর মূর্তি পূজা করব না। আমি ডাক দিলাম শাহি রব্বানা, আমার আল্লাহ আমার মুহাম্মদ নবীর আমার কলিজার থেকে ভালোবাসে, আমি আর আপনার কাছে থাকতে চাই না। চাচাই বলে, ভাতিজা কি বলো, এত বড় সাহস তোমার? বলে হ্যাঁ। বলে তোমার পরনে চাদর আছে, চাদরটা খুলে দাও। বলে ঠিক আছে, খুলে দিলাম। বলে তোমার পরনে যে লঙ্গি আছে, লঙ্গিটাও খুলে দাও। সংক্ষিপ্ত আকারে এই সাহাবার কথাটা বলতেছি বন্ধ। দেখে যুবকদেরকে নবীজি এত ভালোবাসেন, যুবকদের বিষয় যদি আমি বয়ান করি ঘন্টা ঘন্টা পার হবে কিন্তু শেষ হবে না। তার কারণ যুবকদের খাতিরে আজকে ইসলাম দুনিয়ার মধ্যে কায়েম, যুবকদের উসিলায় আজকে আপনারা মাহফিলে বসতে পেরেছেন, যুবকদের খাতিরে আজকে মাদ্রাসা, যুবকদের খাতিরে আজকে মসজিদ, আজকে যুবকেরা যে মাহফিল সাজাইছে, কলিজার থেকে আমার দোয়া আসতেছে। আমরা সবাই দোয়া করি জাযাকাল্লাহু, সবাই বলি জাযাকাল্লাহু, সবাই বলি জাযাকাল্লাহু খায়রান ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ যে যুবকেরা আজকে মাহফিল সাজাইলো, এই যুবকগুলোকে আল্লাহ তুমি দুনিয়া আর আখিরাতে এর যাজা খায়ের দান করো। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। বন্ধুগণ আমার, মুরব্বী বাবার যুবক ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 37 বছর বয়সে ইসলাম কবুল করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই নাকি দুশমন ছিলেন, নবীর দুশমন ছিলেন, নবীর কল্যাণ আনতে গিয়া আল্লাহ পাকের কোরআন শোনার বিনিময়ে, আল্লাহ পাক কোরআনের বরকতে আল্লাহ পাক হযরত ওমরকে, নবীজি ওমরের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ পাক হযরত ওমরকে দিনের বেলায় 26 বছরের পালোয়ান ইসলাম কবুল করলো। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান বিন আউফ 17 বছরের যুবক ইসলাম কবুল করলো। আব্দুল উজ্জা 17 বছরের যুবক ইসলাম কবুল করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 8.5 বছরে ইসলাম কবুল করলো। এইভাবে যত হাদিস আসছে অধিকাংশ যুবকেরা ইসলাম কবুল করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। যুবকেরা, আল্লাহ নবী হাদিস দিয়েছেন যে 7 টপকার মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাবে, জান্নাতের মধ্যে জায়গা পেয়ে যাবে, আল্লাহর আরশের ছায়া পাবে। যেই সময় মানুষ সমস্ত উলঙ্গ থাকবে গো, সমস্ত মানুষগুলা খালি উলঙ্গ থাকবে, সমস্ত মানুষ ইয়া নাফসি বলবে, সূর্যগুলা কাশি আসবে, মানুষের জিহ্বা শুকাইয়া যাবে, মস্তকগুলা গলে গলে পড়বে। ওই সময়ের মধ্যে 7 কিসমের মানুষ, 7 ভাগের মানুষ আল্লাহর আরশে আজিমের ছায়ার তলে আল্লাহ তার জায়গা দিবে। তার মধ্যে একজন আছে গো, একদল থাকবে হলো যুবকের দল। জোরে বলো সুবহানাল্লাহ। নবীজি বয়ান করতেছে, এক মহিলা এক কইতাছে, নবী গো আপনি খালি যুবকদের বিষয় বলতেছেন, যুবকেরা আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাবে, আমি বুড়ি মানুষ, আল্লাহ বুঝি আমারে জান্নাত দিবে না। বুড়ি বলে, এই বুড়ি তুমি কান্দো না, কান্দো না, কান্দো না। তার কারণ যত মানুষ এই দুনিয়া থেকে ঈমান নিয়ে কবরে যাবে গো, যত মানুষ ঈমান নিয়ে কবরে যাবে, সমস্ত ঈমানওয়ালাদেরকে জওয়ান করে একবার তরুণ করে আল্লাহর জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে মানুষ বুড়ো থাকবে না, জান্নাতের মধ্যে মানুষ খালি জওয়ান থাকবে, মহিলারাও জওয়ান থাকবে, পুরুষেরাও জওয়ান থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দেখান সুবহানাল্লাহ।
প্রিয় হাজিরিন, আব্দুল উজ্জার কথা বলতেছিলাম। এক একটা সাহাবার কথা আপনাদের সামনে যদি আমি তুলে ধরি, ঘন্টায় ঘন্টায় সময় পার হয়ে যাবে, সময় দেওয়া যাবে না। বন্ধুরে, আব্দুল উজ্জা নামের ওই লোকটা চাচার কাছ থেকে মায়ের কাছে চলে গেলেন। যখন লঙ্গিটা বলে, এবার আব্দুল উজ্জা বলে, চাচাজি পরনের চাদর খুলে দিলাম, লঙ্গি যদি আমি এখন খুলে দেই আমি উলঙ্গ হয়ে যাব, আমি লজ্জায় পড়ে যাব, আমার লজ্জায় স্থান বের হয়ে যাবে, মানুষ বলবো মুখের ভাতিজা এমনি এমনি, আমি শর্মিন্দা হয়ে যাব, যুবকেরা আমাকে দেখবে আইসি বলবে। তখন মানে চাচা এবারে রে ভাতিজা, যদি এত বড় তুমি যদি লজ্জা পাও, লজ্জাবোধ যদি তুমি করো, তোমার যদি শরম লাগে রে ভাতিজা, তাহলে তুমি ঈমান ছাইরা দাও, মুহাম্মদ নবীরে ছাইরা দাও। আব্দুল উজ্জা চিৎকার দিয়ে বলে, চাচাজি মরে যাব, আমি ঈমান ছাড়ব না। লঙ্গিটা খুলে দিলেন, লঙ্গিটা খুলে অর্ধলঙ্গ হয়ে কাঁদতে 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 মায়ের কাছে গেলেন। মাকে ডাক দিয়েছে, মা দেখতেছে, লম্বা ইতিহাস সংক্ষিপ্ত আকারে বলতেছে রে বন্ধ। মা দেখতেছে, দরজা খুলে দেখে মামার বাবা উলঙ্গ হয়ে আসছে। তখন মা ঘরের জাপটা চাপাইয়ে দিয়েছে, বলতেছে, বাবা তোমার এই অবস্থা কেন? বলে, মারে আমার একটাই দোষ, বলে কি, আমি শুধু মুহাম্মদ নবীরে ভালোবাসি। জোরে বলো সুবহানাল্লাহ। মুহাম্মদ নবীরে ভালোবাসার কারণে চাচা আমার লঙ্গি নিয়েছে। বিবিগণের মতন নারী, যদিও তোমরা খাদিজা না কিন্তু খাদিজার মতন একটা মহিলা, যদিও তোমরা আয়েশা না কিন্তু আয়েশার মতন একটা মহিলা, যদিও তোমরা ফাতিমা কিন্তু যদিও তোমরা ফাতিমা না কিন্তু ফাতিমার মতন একটা মহিলা। ও মহিলারা শোনো, মা বোনেরা শোনো, তোমাদের বিষয় আল্লাহ কোরআনে জানাইছেন, তোমরা কিন্তু সাধারণ মা না, তোমরা নবীর বিবিগণের মতন মহিলা। তোমরা জাহিলিয়াতের মতন মহিলা হয়ে না। তার কারণ এমন একটা সময় ছিল মহিলার কোনো দাম ছিল না। মহিলার গর্ভের থেকে যদি মেয়ে সন্তান হইতো জিন্দা কবর দিত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই বয়ান করলেন, এই নারীরা শোনো, নারীদের সম্মান আল্লাহ পুরুষের চাইতে বেশি বাড়াইয়া দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে এক সাহাবা আসছে, নবী গো একটা প্রশ্ন করতে চাই। বলে কি? খেদমত করব কার? নবীজি বলছে তোমার মায়ের। দুই নম্বরে প্রশ্ন করছে খেদমত করব কার? বলে তোমার মায়ের। তিন নম্বরে প্রশ্ন করছে খেদমত করব কার? বলে তোমার মায়ের। চার নম্বরে প্রশ্ন করছে খেদমত করব কার? বলছে তোমার বাবার। পুরুষের চাইতে বাবার চাইতে মহিলার সম্মান নবীজি 3 গুণ বাড়াইয়া দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করতেছেন এক মহিলা, ও আয়েশা একটা প্রশ্ন করতে চাই। বলে কি? বলে পুরুষেরা জানাজা নামাজে যায় আমরা সওয়াব পাই না। হায় হায়, পুরুষেরা জুমার নামাজে যায় আমরা সওয়াব পাই না। হায় হায়, পুরুষেরা ঈদের নামাজে যায় আমরা সওয়াব পাই না। কপাল বড় খারাপ, পুরুষের কপাল বড় ভালো। এই প্রশ্ন করতেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্ব নবীর কাছে আসে, নবী আমার একটা প্রশ্ন। বলে কি? একটা মহিলা আমাকে প্রশ্ন করলো, পুরুষেরা ঈদের নামাজে যায় সওয়াব পায়, মহিলারা পায় না। জুমায় যায় সওয়াব পায়, মহিলারা পায় না। হায় হায়, জানা যায় যে সওয়াব পায় কিন্তু মহিলারা পায় না। বিশ্ব নবী বলে, আয়েশা রে তামাম পৃথিবীর মহিলাকে জানাইয়া দাও, কোন মহিলা যদি নিজের আপন স্বামীকে যদি গোসল করাইয়া কাপড়গুলা যদি পরিষ্কার করে দিয়া জুমার দিনে পবিত্র শুক্রবারে গোসল করাইয়া যদি মসজিদের দিকে পাঠাইয়া দেয়, ওই মহিলাটা যদি বাড়িতে যোহরের নামাজটা আদায় করে, পুরুষ ওই জুমায় গিয়ে যা সওয়াব পাইল, ওই মহিলাটা জুমার নামাজের সওয়াব সম্পূর্ণ পাইয়া গেল। আর সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, পুরুষেরা যদি জানাজায় গেল কিন্তু মহিলা বাড়ির থেকে ওযুর পানি দিল, টুপিটা আগাইয়া দিল, পাঞ্জাবিটা আগাইয়া দিল, কাপড়গুলো আগাইয়া দিল, কিন্তু ওই পুরুষটাই জানাজায় যা সওয়াব পাইল। তামাম পৃথিবীর মহিলাকে আয়েশা জানাইয়া দাও, ওই মহিলাটাও ওই পুরুষে ওই জানাজায় যা সওয়াব পেয়ে গেল। একবার একটু সওয়াব ওই মহিলায় কম পাইল না, কম পাইল না, পরিপূর্ণ জানাজার সওয়াব মহিলায় পেয়ে গেল। ঈদের নামাজের সওয়াব মহিলায় পেয়ে গেল। সুবহানাল্লাহ।
বন্ধুগণ আমার, মহিলাদেরকে আল্লাহর নবী এত ভালোবাসেন। এক নম্বরে নবী বলছে আমি নারীকে ভালোবাসি, আমি মহিলাদেরকে ভালোবাসি। ও নারীরা, আজকে তোমরা কেমন করে বেপরদা করে বেহায়া হইয়া স্বামীর নাফরমানি করে তোমরা রাস্তা দিয়ে ঘুরে বেড়াও, একটু লক্ষ্য করো, খেয়াল করো। তার কারণ তোমাদের শানে আমার আল্লাহ কোরআনের মধ্যে বয়ান করেছে তোমরা কিন্তু জাহিলিয়াতের মতন মহিলা হয়ো না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাস যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। জোরে জোরে কান আল্লাহু আকবার। তোমরা জাহিলিয়াতের মতন মহিলা হয়ো না, তোমরা নামাজি হও, পবিত্র হও। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। মা বোনেরা পবিত্রতা হাসিল করো। তার কারণ অনেক মহিলারা আছে পবিত্রতা হাসিল করে না গো, পায়খানায় যায়, যাবার পর কিন্তু আসার পর ওযু করে না। কথা কোন ঠিক না নাই? পেশাব করে, ওযু করে না, অমনি অবস্থায় রান্না বান্না করে। ওই ঘরের মধ্যে কেমন করে নেক সন্তান হবে? যেই মহিলা নেক হয়ে যায়, যেই মহিলা নামাজি হয়, যেই মহিলা যাকাত দেওয়ালা হয়, যেই মহিলা খাদিজার মতন মহিলা হয়, যে মহিলাটা আয়েশা সিদ্দিকার আদর্শমান হয়, যে মহিলা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলার মতন আদর্শমান মহিলা হয়, ওই মহিলার ঘরের মধ্যে আল্লাহ পাক নেক সন্তান দান করে, ওই ঘরের মধ্যে আল্লাহর বুজুর্গ সন্তান দান করে। জোরে বলো সুবহানাল্লাহ। বাসকান্দি হুজুর শেখ রাহমাতুল্লাহ আলাইহির নাম সবাই শুনছেন, কথা কোন ঠিক না নয়? বাসকান্দি শেখ রাহমাতুল্লাহ আলাইহির আম্মা 12টা বছর নফল রোজা রেখে 12টা বছর আল্লাহর কাছে কাঁদছিলেন, আল্লাহ আমার ঘরের মধ্যে এমন একজন নেক সন্তান তুমি দান করে দাও, যে সন্তানকে যেন তামাম পৃথিবীর মানুষে চিনে। আল্লাহ এমন একজন নেক সন্তান তুমি আমার দান করে দাও। আল্লাহ পাক বাসকান্দি শেখ রাহমাতুল্লাহ আলাইহির মায়ের দোয়া কবুল করছে কি করছে না? করছে না নাই? কথা কন না কে? করছে না নাই? বন্ধুগণ আমার,